আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ঈদের সালাতের হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, অর্থাৎ তোমরা তোমাদের প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি দাও। অধিকাংশ মুফাসসিরিনে কেরামের মতে এই সালাত দ্বারা ঈদের নামাজকে উদ্দেশ্য করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা এই সালাত আদায় করতেন, কোনো সময়ই তিনি ঈদের নামাজ পরিত্যাগ করেননি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ঈদের নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব, তবে ফরজ নয়। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহও এই মত পোষণ করেন। আর ঈদের নামাজ যে ওয়াজিব তার আরেকটি প্রমাণ হলো, যদি কোনো সময় জুমার দিন তথা শুক্রবার দিন ঈদ হয়, তাহলে যে ব্যক্তি ঈদের নামাজ আদায় করবে তার উপর থেকে জুমার নামাজের দায়িত্ব রহিত হয়ে যায়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাহুল্লাহ বলেন, প্রত্যেক জাতিরই এমন কিছু উৎসব রয়েছে যাতে তারা নিজেদের শান শওকত এবং সংখ্যাধিক্য প্রদর্শন করে। ঈদ মুসলিম জাতির এমনই একটি উৎসব। এই কারণেই তো বৃদ্ধ, যুবক, শিশু ও নারী সকলকেই এই ঈদে ঈদগাহে যাওয়ার জন্য রওনা হওয়া মুস্তাহাব। ঈদের সালাত আদায়ের সময় কখন? সূর্যোদয়ের পর যখন তা এক লেজা তথা অর্ধ হাত পরিমাণ উপরে ওঠে, তখন থেকে শুরু করে সূর্য ঠিক মাথার উপরে ওঠার আগ পর্যন্ত ঈদের নামাজ আদায় করা যায়। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের নামাজ একটু বিলম্ব করে আদায় করতেন, আর ঈদুল আজহার নামাজ খুব দ্রুত আদায় করে নিতেন। ঈদুল ফিতরের নামাজ দেরিতে আদায় করার উদ্দেশ্য হলো যাতে করে লোকেরা সদকাতুল ফিতর আদায়ের প্রয়োজনীয় সময় পায়। আর ঈদুল আজহার নামাজ তাড়াতাড়ি আদায় করার উদ্দেশ্য হলো যাতে করে মুসলমানগণ ঈদের সালাতের পর পশু কুরবানি করে জোহরের আগেই তা সম্পন্ন করতে পারে। ঈদের সালাতের পূর্বে কোনো সালাত নেই। হাদিসে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ঘর থেকে বের হয়ে শুধুমাত্র 2 রাকাত ঈদের সালাত আদায় করতেন। এর পূর্বে এবং পরে কোনো নামাজ আদায় করতেন না। সুন্নত হলো ঈদের দিনে শুধুমাত্র ঈদের সালাত আদায় করবে, অন্য কোনো নামাজ আদায় করবে না। তবে যদি কোনো অসুবিধার কারণে মসজিদে ঈদের নামাজ আদায় করতে হয়, তাহলে মসজিদে প্রবেশ করে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করা যেতে পারে। ঈদের সালাতে আজান ও একামত নেই। হাদিসে এসেছে, হযরত ইবনে আব্বাস ও জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তারা বলেন, ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজের জন্য আজান দেওয়া হতো না। হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একাধিকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ঈদের নামাজ আদায় করেছি, কিন্তু কোনোবারই ঈদের নামাজের জন্য আজান ও একামত দেওয়া হয়নি। ঈদের সালাত আদায়ের পদ্ধতি। ঈদের সালাত হলো 2 রাকাত। হাদিসে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জুমার নামাজ 2 রাকাত, ঈদুল ফিতরের নামাজ 2 রাকাত, ঈদুল আজহার নামাজ 2 রাকাত এবং সফর অবস্থায় সকল নামাজ 2 রাকাত। ঈদের নামাজ শুরু হবে তাকবীরে তাহরিমা দিয়ে। ঈদের নামাজে অতিরিক্ত প্রত্যেক তাকবীরের পর হাত উঠাতে হবে। তাকবীরে তাহরিমার পর প্রথমে সূরা ফাতিহা পড়বে, এরপর প্রথম রাকাতে সূরা আলা পড়বে, আর দ্বিতীয় রাকাতে সূরাতুল গাশিয়া পড়বে, অথবা প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা কফ পড়বে আর দ্বিতীয় রাকাতে সূরাতুল কমার পড়বে। এভাবে পড়া মুস্তাহাব। কেউ যদি এই সূরাগুলো ছাড়া অন্য কোনো সূরা দিয়ে ঈদের সালাত আদায় করে তাহলে কোনো সমস্যা নেই। সালাতের পর ইমাম সাহেব খুতবা দিবেন। মনে রাখা দরকার, ঈদের সালাতের পরে খুতবা দেবে, ঈদের নামাজের আগে কোনো খুতবা নেই। হাদিসে এসেছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় ঈদগাহের উদ্দেশ্যে রওনা দিতেন। ঈদগাহে পৌঁছে তিনি সর্বপ্রথম সালাত আদায় করতেন, এরপর মানুষের উদ্দেশ্যে খুতবা দিতেন। খুতবাতে তিনি তাদেরকে নসিহত করতেন এবং বিভিন্ন নির্দেশনা দিতেন, আর এ অবস্থায় মানুষ কাতারে বসে থাকত। এই হাদিস দ্বারা কয়েকটি বিষয় প্রমাণিত হয়।
তা হলো ঈদের সালাতের পূর্বে কোনো ওয়াজ নসিহত বা উপদেশ দেওয়া হবে না। ইমাম সাহেব ঈদগাহে পৌঁছে নামাজ শুরু করে দেবেন। তবে খয়রুল কুরুনের যুগে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজের পূর্বে বিভিন্ন ওয়াজ নসিহতের প্রথা প্রচলন করেন। ঈদের খুতবা শ্রবণ। ঈদের সালাতের পর ইমাম সাহেব দুটি খুতবা দেবেন। সে খুতবাতে তিনি আল্লাহ তাআলার প্রশংসা, তার গুণগান ও অধিক পরিমাণে তাকবীরে তাশরিক পাঠ করবেন। তবে ঈদের নামাজ আদায়কারীকে ঈদের খুতবা শুনতেই হবে এমন কোনো কথা নেই। যেমন হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ঈদ উদযাপন করলাম। যখন তিনি ঈদের সালাত শেষ করলেন, বললেন, আমরা এখন খুতবা দেব, সুতরাং যার ভালো লাগে সে যেন বসে, আর যার চলে যেতে ইচ্ছা করে সে যেতে পারে। তবে আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে খুতবা শ্রবণ করলে অধিক পরিমাণ সওয়াব লাভ করা যায়। তাতে যেমন আল্লাহ তাআলার জিকির আজকার আছে, দ্বীনি শিক্ষা বিষয়ক আলোচনা রয়েছে, রয়েছে ফেরেশতাদের আগমন এবং আল্লাহ তাআলার সাকিনা ও রহমত। তাই এটা অবহেলা করে হারানো উচিত নয়। ঈদের সালাত কাজা আদায় করা প্রসঙ্গে, কারো যদি ঈদের নামাজ ছুটে যায় তাহলে সে কি করবে? কাজা করা দরকার কিনা, এই ব্যাপারে উলামায়ে কেরামদের মাঝে একাধিক মতামত রয়েছে। তবে বিশুদ্ধ মত হলো তারা কাজা আদায় করবে। প্রশ্ন হলো, কাজা আদায় করতে গিয়ে সে কয় রাকাত আদায় করবে? 4 রাকাত নাকি 2 রাকাত? এই ব্যাপারে রয়েছে বিভিন্ন মতামত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, কেউ যদি ঈদের নামাজ না পায় তাহলে কাজা হিসেবে 2 রাকাত আদায় করবে। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন, যদি কেউ ঈদের নামাজ ধরতে না পারে তাহলে সে 2 রাকাত কাজা আদায় করবে জামাতের সাথে। এই ব্যাপারে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, যদি কেউ ঈদের সালাত ধরতে না পারে তবে সে চাইলে ঈদের নামাজ কাজা আদায় করতে পারে, চাইলে নাও করতে পারে। আর যদি আদায় করে তাহলে 4 রাকাতও আদায় করতে পারবে, আবার 2 রাকাতও আদায় করতে পারবে। অর্থাৎ এ ব্যাপারে তার স্বাধীনতা রয়েছে।